বিশ্বনবীর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাবুকের যুদ্ধের সময় তাকে বলা হলো, এই সালাবাতুল আনসারী শোনো শোনো, সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। তোমার দায়িত্ব হলো এই যে সাইদ ইবনে আব্দুর রহমানের পরিবার, এই পরিবারকে দেখাশোনা করা, কখন কি লাগে বাজার থেকে কি আনতে হয় সব কিছু এনে দিবা, কোনো বিপদে পড়লে তুমি তাদেরকে সাহায্য করবা। এই দায়িত্ব দিয়ে বিশ্বনবী হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তাবুকের যুদ্ধের মধ্যে চলে গেলেন। এইদিকে তিনি খুব ভালোভাবে দেখাশোনা করতেছিলেন, কিন্তু হঠাৎ করে একদিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে ফেলল। ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী শোনো, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এ কিন্তু বড় পরমা সুন্দরী, এটাই সুযোগ। বাড়িতে সাইদ নাই, বাড়িতে কোনো মানুষজন নাই, তুমি ইচ্ছা করলে তোমার মন বাসনা তোমার খায়েশ পূরণ করতে পারো, এটাই সুযোগ, এর চাইতে বড় সুযোগ আর তোমার জীবনে আসবে না। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। এরপরে তিনি পর্দাটা ভেদ করে ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢোকার পরে তিনি সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটাকে ধরে ফেললেন। হাতটা ধরার সাথে সাথে হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলে, আল্লাহর বান্দা, তোমার ভাই গিয়েছে দিনকে জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে গেছে, তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, আমানতের খেয়ানত করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথাটা বলার সাথে সাথে সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। কারণ ইমানদাররা হলো এমন, যখন তাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় সাথে সাথে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোনো ইমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয়, তার ঈমানটা বেড়ে যায়। যখন তাকে বলে দেওয়া হলো, এ সালাবাতুল আনসারী, তোমার ভাই গেছে যুদ্ধে ইসলামের জন্য, আর তোমার কাছে আমাকে আমানত রেখে গেছে, আর তুমি আমানতের খেয়ানত করতে এসেছো, আমানতের খেয়ানত করো না, আল্লাহ তাআলাকে ভয় করো। যখন তার কানের মধ্যে আল্লাহ তাআলার নামটা গেছে, সাথে সাথে তার হাতটা ছেড়ে দিয়া আল্লাহ আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, এটা বলতে বলতে ঘর থেকে তিনি বের হয়ে যান। ঘর থেকে বের হয়ে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে বলতেছিলেন, আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি গফফার, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। তিনি কাঁদতে কাঁদতে মদিনার পাহাড়ের দিকে চলে গেলেন। আর এদিকে কয়েকদিন পরে বিশ্বনবী সহ সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ যে সমস্ত সাহাবীরা গাজী হয়েছিলেন, যুদ্ধের ময়দানে শহীদ হন নাই, তারা সহ সব মদিনার মধ্যে যখন আসতেছিলেন, মদিনার মধ্যে যারা ছিল তারা আহলান সাহলান জানানোর জন্য আগায় গেলেন। সবাই গেলেন, কিন্তু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোনো খবর নাই। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বাড়ির ভিতরে। বাড়িতে যাওয়ার পরে তিনি তার স্ত্রীর কাছ থেকে সবকিছু শুনতে পারলেন। শোনার পরে তিনি প্রচণ্ডভাবে রাগান্বিত হলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন আমার ভাইকে নিশ্চয়ই শয়তান ধোঁকায় ফেলে দিয়েছিল, যার কারণে আমার ভাই কাজটা করতে নিয়ত করেছিল কিন্তু কাজটা করে নাই। কিন্তু সালাবাতুল আনসারী গেল কোথায়? তাকে খোঁজ করতে হবে। খুঁজতে খুঁজতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের কিনারায় পেয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, চলো মদিনার মধ্যে যাই। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, ভাই আমার, আমি যে গুনাহ করেছি এই গুনার কোনো ক্ষমা নাই, আমি মদিনাবাসীকে আমার চেহারা দেখাতে পারবো না। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ভাই তুমি যে অপরাধ করেছো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমার স্ত্রীও তোমাকে ক্ষমা করে দিয়েছে, চলো যাই, কোনো সমস্যা নেই, মদিনার মধ্যে যাই। ডাক দিয়ে বলে, না না, এমন করে যাব না, যদি তুমি আমাকে মদিনার মধ্যে নিতেই চাও তাহলে আমার হাত দুখানা
ঘাড়ের পিছন থেকে বেঁধে, যেমন করে গোলামকে টানতে টানতে মানুষ নিয়ে যায়, তুমি আমাকে যদি ঘাড়ের পিছন থেকে আমার হাতগুলা বেঁধে যদি মদিনার মধ্যে নিয়ে যাও, তাহলে আমি তোমার সাথে যেতে পারি। আমাকে দেখে মানুষ যেন মনে করে হ্যাঁ একটা বড় অপরাধ করেছে। ডাক দে বলে না না, তার কোনো দরকার নাই, তুমি এমনি চলো। সালাবাতুল আনসারী ডাক দে বলতেছেন, আমার ভাই যদি তুমি এমন করে নাও তাহলেই আমি যেতে পারি, যদি তুমি এমন করে না নাও তাহলে আমি তোমার সাথে মদিনায় যাব না। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উপায় না দেখে তিনি তার হাতটা ঘাড়ের পিছন থেকে বাঁধলেন। বাঁধার পরে টানতে টানতে মদিনায় নিয়ে গেলেন। কিন্তু যে অপরাধ করেছে অপরাধের একটা সুরাহা হওয়া দরকার আছে না নাই? একটা সমাধান হওয়ার দরকার আছে। এইবার তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে সব যখন খুলে বলল, ডাক দিয়ে বলা হচ্ছে, ভাই এই পাপ থেকে মাপ পাওয়ার উপায় কি? আল্লাহ পাক কি ক্ষমা করবেন কিনা? এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক ক্ষমা করবেন কি করবেন না তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এখন তোমরা আমার বাড়ি ছেড়ে দূর হয়ে যাও, এখান থেকে বের হয়ে চলে যাও। যখন তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বের হয়ে চলে গেল, এবার চলে গেল হযরতে উসমানের কাছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর এইবার তারা সেখান থেকে বিতাড়িত হয়ে গেল। এরপরে চলে গেল হযরতে আবু বকর, হযরতে উমর, দুইজনে তাকে তাড়ায় দিল। বলতেছে না আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা আমরা জানি না, কিন্তু তোমরা আমার দরবার ছেড়ে চলে যাও। তারা নিরাশ হয়ে চলে আসলেন। আসার পরে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি চাচ্ছিলাম এই বিষয়টা সাহাবীদের মধ্যে থেকে সমাধান নেওয়ার জন্য, কিন্তু এরা যেহেতু সমাধান দিল না, আমি চাচ্ছিলাম কথাটা বিশ্বনবীর কান পর্যন্ত না যাক, কিন্তু বিশ্বনবীর কানে না দিয়ে কোনো উপায় নাই। এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে চলো যাই, বিশ্বনবীর কাছে যাই, নিশ্চয়ই বিশ্বনবী কোনো পথ দেখাবেন। বিশ্বনবীর কাছে যাওয়া হলো। বিশ্বনবী সময়ের সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলেন, এখান থেকে বের হয়ে চলে যাও, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু এখন এই মুহূর্তে আমার দরবার ছেড়ে তোমরা চলে যাও। যে কাজ করেছো সালাবা, এই কাজের কোনো ক্ষমা আমার কাছে নাই। সালাবাতুল আনসারী নিরাশ হয়ে গেলেন, আহারে এমন অপরাধ করেছি। যুবকেরা বুঝে থাকলে বলো, কি অপরাধ করেছে? কোনো জিনা করছে নাকি? জিনা করছে? বলেন জিনা করছে? জিনা করে নাই, জিনা করার চেষ্টা করেছে মাত্র, শুধুমাত্র হাতটা চেপে ধরেছে। তাকে নিয়ে পার্কে পার্কে ঘোরে নাই, তাকে নিয়ে কোনো ফ্ল্যাটে যায় নাই, তাকে নিয়ে তার সাথে কোনো খারাপ সম্পর্ক গড়ে তোলে নাই। শুধুমাত্র শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শুধুমাত্র হাতটা চেপে ধরেছে, যার কারণে তার অন্তরটা তাকে এত কষ্ট দিচ্ছিল, অপরাধের জন্য সে এত অনুতপ্ত হচ্ছিল যে নিজেকে ক্ষমা করতে পারতেছিল না। যখন বিশ্বনবীও তাকে বললেন এখান থেকে চলে যাও, এখান থেকে বের হয়ে চলে গেল। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দৌড়ায় পালায় চলে গেলেন। কোথায় গেলেন কারোর কাছে কোনো খোঁজ খবর নাই। দীর্ঘদিন হযরতে সালাবাতুল আনসারী মদিনার মধ্যে নাই, কিন্তু হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার কাছে যে পৃথিবীটাকে কে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলার যে বান্দাগুলোকে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন এমন কথা বললেন, তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, যদি বান্দাগুলা কোনো গুনাহ করে ফেলে, এই গুনাহ ক্ষমা আপনি করবেন নাকি আল্লাহ তাআলা করবে? বলে অবশ্যই আল্লাহ তাআলা করবে। বলে তাহলে আপনি সালাবাতুল আনসারীকে কেন বললেন যে আল্লাহ পাক ক্ষমা করবে না? কারণ আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করবে, আপনি না, ঠিক কিনা জোরে করে বলে। তার উপরে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তার উপরে আয়াত নাজিল হলো, যারা ফাহিশা কাজ করে অথবা নিজের নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে,
অতঃপর নিজের গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তাদের গুনাহগুলিকে ক্ষমা করে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? এজন্যই তো আমরা প্রত্যেকদিন নামাজে পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রত্যেকদিন বলে থাকি, আল্লাহ তুমি ছাড়া আমাকে ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহ পাকও সেটাই বলতেছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে যে তাদেরকে ক্ষমা করবে? আমার সম্মানিত ভাইরা আমার, এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছিলেন আর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছিলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো যে আমার সালাবাতুল আনসারীকে আমার কাছে নিয়ে আসবে? কোথায় আছে খুঁজে বের করো। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক সালাবাতুল আনসারীকে ক্ষমা করে দিয়েছেন। সমস্ত সাহাবীর মুখে হাসি ফুটলো। এর ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খুঁজতে যাব সালাবাকে। বলল, ঠিক আছে, যাও খুঁজে নিয়ে আসো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে কোথাও পায় না। খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছে, কোথায় গেছে সালাবাতুল আনসারী? কোথাও কোনো খোঁজ খবর নাই। একটা পাহাড়ের নিকটে কিছু কৃষককে তারা দেখতে পেল, কিছু রাখালকে দেখতে পেল, যে রাখালেরা বরকি চড়াচ্ছিল, যে রাখালেরা তাদের পশু পানিকে ওইখানে চড়াচ্ছিল। তাদেরকে ডাক দিয়ে বলা হলো, তোমরা কি অপরিচিত কোনো লোককে দেখেছো নাকি কয়েকদিনের ভিতরে? তারা ডাক দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের চূড়ায় মাঝে মাঝে সে এই গাছের কাছে এসে কান্নায় ফেটে পড়ে। সে সেজদায় গিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহগার, আপনি গাফফার, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার কেউ নাই। এটা বলে বলে কান্নায় সে ফেটে পড়ে। প্রত্যেকদিন হাউমাউ করে কান্না করে এমন একটা লোককে আমরা দেখেছি। যদি তোমরা অপেক্ষা করো তাহলে হয়তো হতে পারে তোমরা আজকে তার দেখা পেয়েও যেতে পারো। হযরতে সালমান ফারসি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছিলেন। যখন রাত হয়ে গেল, রাতটা গভীর হয়ে গেল, তাদের কানের ভিতরে কান্নার আওয়াজ আসলো। তারা খেয়াল করে দেখলো একজন আল্লাহর বান্দা ওই গাছের কাছে সেজদায় পড়ে পড়ে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। অপরাধ কি জিনা? আবারও জিজ্ঞাসা করছে, অপরাধ কি জিনা করে ফেলছে? হ্যাঁ, কেন সতীত্ব নষ্ট করেছে? কতটুকু? শুধুমাত্র হাতটা ধরছে। এতটুকু অপরাধ করার কারণে দীর্ঘদিন পর্যন্ত সে সেজদায় পড়ে পড়ে হাউ মাউ করে কান্না করেছে, আল্লাহর কাছে তওবা করেছে। সম্মানিত ভাইয়ারা, আল্লাহ পাক তার তওবাকে কবুল করেছেন, তাকে মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, তাকে মাফ করার ব্যাপারে কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়জন চলে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই সালাবাতুল আনসারী, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বলছে, বিশ্বনবী তোমাকে ডেকেছে, চলো যাই, মদিনায় চলে যাই। তারা তিনজনে রওনা দিল। রওনা দিয়ে যখন তারা মদিনায় পৌঁছালো, ওই সময়টা চলতেছিল মাগরিবের সময়। বিশ্বনবী নামাজরত ছিলেন। তারা গিয়ে পিছনে নামাজে দাঁড়ায় গেল। বিশ্বনবী আমার সূরাতুল ফাতিহার পরে পড়তেছিলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন প্রথম আয়াতটা পড়লেন, আল্লাকুমুত তাকাসুর, এই আয়াতটা পড়ার সাথে সাথে হযরতে সালাবাতুল আনসারী একটা চিৎকার মারলেন নামাজের ভিতরে। বিশ্বনবী যখন দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হযরতে সালাবাতুল আনসারী দ্বিতীয় একটা চিৎকার মারলেন। দ্বিতীয় চিৎকার মেরে তিনি বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, সালাবার মুখের উপরে একটু পানির ছিটা মারো। পানির ছিটা মারা হলো, কিন্তু সে আর ফিরে না। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, তার মৃত্যু খবর ছড়ায় পড়ল। তার একজন মেয়ে ছিল,
মেয়েটা তার পিতার কাছে এসে পিতার লাশ ধরে কান্নাকাটি করতেছিল। আমার নবী ডাক দিয়ে বললেন, এই মেয়ে শোনো, যদি আজকের থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হয়ে যায় আর যদি আয়েশা তোমার মা হয়ে যায়, বলো তো দেখি তোমার আর কোনো দুঃখ আছে নাকি? মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার পিতা হন, যদি মা আয়েশা আমার মা হয়ে যায়, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? ঠিক না তৈরি করে বল। মেয়েটা খুশি হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, সালাবাতুল আনসারীর জানাজার ব্যবস্থা করো। সালাবাতুল আনসারীর জানাজার ব্যবস্থা করা হলো। বিশ্বনবী জানাজা পড়ালেন। যখন দাফন করা হচ্ছিল, আমার নবী অন্যান্য দিন স্বাভাবিক যেমন করে হাঁটেন, সেই দিন স্বাভাবিকভাবে হাঁটতেছিলেন না, তিনি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম জানাজা শেষ করে যখন ফিরে আসলেন, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পাচ্ছিলাম ওই জানাজা পরে যখন দাফন করা হচ্ছিল, আপনি আপনার বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে চলাফেরা করতেছিলেন, তার কারণটা কি? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, সালাবাতুল আনসারী সে আল্লাহর কাছে এত তওবা করেছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে যে তার জানাজায় এত ফেরেশতা এসেছে যে তাদের ভিড়ে আমি জমিনের উপরে পা দিতে পারতেছিলাম না। সুবহানাল্লাহ। তাহলে যখন কোনো মানুষের গুনাহ হয়ে যায়, যদি সেই মানুষটা আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করেন কে? জোরে বলেন কে? কারণ তাদের চিন্তা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন, যদি বিন্দু পরিমাণ সৎ কাজ করে থাকো সেটাও দেখতে পাবা, যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে থাকো সেটাও দেখতে পাবা। বিন্দু পরিমাণ মানে কি? মোবাইলের সমান। হ্যাঁ, বিন্দু সহজে বোঝেন। শীতের কালে যখন ভেজা গামছা আপনি একটু ঝাড়া দেন, তখন দেখবেন গুটি 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 অনেক কিছু দেখা যায়। দেখা যায় না? দেখতে পারেন না আপনারা? ওই যে গুটি গুটি ওড়ে, ওই যতগুলা আছে তার ভিতরে একটা, ওইটা হচ্ছে কি? এক বিন্দু। এরপরে আরেকটা উদাহরণ আছে এরকম, যে আমাদের মাথা চুলকাতে চুলকাতে মাঝে মাঝে মাথা থেকে সাদা গোটা গোটা কিছু বের হয়, দেখছেন কখনো? এই সাদা গোটাকে 70 ভাগ করে 69 ভাগ ফেলে দিয়ে যে এক ভাগ থাকে, এটা হচ্ছে বিন্দু। এই বিন্দু পরিমাণও যদি কেউ নেকি করে থাকে, তার আমল নামায় দেখতে পাবে। যদি বিন্দু পরিমাণ গুনাহের কাজ করে থাকে, আল্লাহর কোরআন সাক্ষী, সে ওইটাও দেখতে পাবে। এজন্য সাহাবে কেরাম ভয় পাইতেন যে আমি যে তার হাত ধরেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলে, হাত ধরলি কেন? তোরে তো আমানত দেওয়া হয়েছিল। এই ভয়ে তিনি কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নামাজের ভিতরে আখিরাত সংক্রান্ত একটা আয়াত শুনে সে বেহুশ হয়ে গেছে, এমনকি সে নামাজের ভিতরে ইন্তেকাল করেছে। তাহলে ওই সাহাবীর তুলনায় আমাদের জীবনে কত 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 গুনাহ, কিন্তু এই গুনাহের জন্য আমাদের কোনো অনুতপ্ত আছে ভাই? আমাদের কোনো আফসোস আছে? কোনো আফসোস নাই। বরং আমাদের দেশে তো এমন মানুষ পাওয়া যায়, ধর্ষণ করতে 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 যখন সেঞ্চুরি হয়ে যায়, সেঞ্চুরি হওয়ার কারণে কলেজের মধ্যে মিষ্টিও বিতরণ হয়। কথা বলেন না কেন? দেখেন না আপনারা? আমি কি বানানো কথা বলতেছি? 100টা মেয়ের সাথে জিনা করছে, আবার গুনেও রাখছে। কত বড় বদমাইশ! একটা মেয়ের সাথে গুনাহ করছে, লিখে রাখছে। এভাবে 1টা 2টা 3টা হতে হতে যখন 100টা হয়ে গেছে, ধর্ষণের সেঞ্চুরি হওয়ার কারণে সে মানুষকে মিষ্টি বিলায়। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আখিরাতের কথা চিন্তা করে যত রকম গুনাহ হতে পারে সমস্ত প্রকার গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।